Now the prostatic cancer, benign enlargement of the prostate যেমন very common, carcinoma of the prostate not so common but not rare. Prostate cancer is the second most common cause of cancer death in USA. তাহলে ইউনাইটেড স্টেটসের একটা স্টেটমেন্টে আমরা জেনেছি যে ইউনাইটেড স্টেটসে যত ক্যান্সার ডেথ হয় তার 2% ফ্রম প্রোস্টেটিক কার্সিনোমা। সেকেন্ড মোস্ট কজ, কমন কজ হচ্ছে কার্সিনোমা প্রোস্টেট। Autopsy studies demonstrate that there is an increasing incidence starting around 30% in men at 50, increasing to 75% in men at 75 years. তাহলে যত বয়স বাড়ছে এই কার্সিনোমার ইনসিডেন্সটা তত বেশি বাড়ছে। Now regarding the etiology, the genetic predisposition, racial origin, that is autosomal dominant, দ্যাট ইজ এক কথায় জেনেটিক প্রিডিসপোজিশন এবং রেসিয়াল অরিজিন একটা এটিওলজিক্যাল ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ প্রোস্টেটিক কার্সিনোমা। আর কি কারণ আছে? হরমোনাল ইনফ্লুয়েন্সেস। আর কি কারণ আছে? ডায়েটারি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। আর কি কারণ আছে? ইনফেকশাস এজেন্টস। যে সমস্ত মানুষজন ফ্রিকোয়েন্টলি ইউটিআইতে ভোগে তো তাদের ক্ষেত্রে কিন্তু তোমার প্রোস্টেটিক কার্সিনোমা হওয়ার একটা চান্স থাকে, কারণ ইনফেক্টিভ অর্গানিজমগুলো এখানে রিলেটেড টু দি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অলসো। আর আসছে কি সেক্সুয়াল হ্যাবিটস, দ্যাট ইজ যে সমস্ত পার্সনদের মাল্টিপল সেক্স পার্টনার থাকে এবং সেখান থেকে তাদের ভিতরে এর প্রবণতাটা এ বিট মোর। আর হলো একটা কি ইডিওপ্যাথিক, যার কোনোই কারণ জানা যায় না। তাহলে আমরা প্রোস্টেটিক কার্সিনোমার কারণ হিসাবে জানতে পারছি জেনেটিক প্রিডিসপোজিশন আছে, হরমোনাল ইনফ্লুয়েন্স আছে, ডায়েটারি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, ইনফেকশন আছে, তারপরে মাল্টি সেক্স পার্টনার এটা আছে, আর হলো ইডিওপ্যাথিক। নাও প্যাথোজেনেসিস, মোস্ট প্রোস্টেট ক্যান্সার আর এডিনোকার্সিনোমা অ্যারাইজিং ফ্রম দি প্রোস্টেটিক অ্যাকিনিয়াস সেলস। যেহেতু এরা গ্ল্যান্ডুলার পার্ট বেশি, দ্যাট ইজ হোয়াই এটা হচ্ছে এডিনোকার্সিনোমা। আর আসছে কি প্রোস্টেট নর্মালি অ্যাট্রোফিজ বিটুইন দি 5th and 7th ডিকেডস অফ লাইফ। নর্মাল আমরা জানি যে প্রোস্টেটিক টিস্যুতে ইনভলিউশন হয় 5th and 7th ডিকেডের মাঝে আসলে প্রোস্টেটের সাইজটা একটু কমে যায়। Among dysplastic changes, prostatic intraepithelial neoplasia considered pre-malignant lesion found in 30% of patients with prostatic cancer, and 75% of prostate cancers arises in the peripheral zone of the prostate. তাহলে আমরা প্রোস্টেটে তিনটা জোনে ভাগ করেছিলাম তো না, তো পেরিফেরাল জোনে কার্সিনোমাটা হয় 70%, 20% arises in the central zone and 15% arises in the transitional zone. Most prostate cancers are multicentric, that is একটা জায়গায় ফোকাস হয়ে থাকে না, এইটাই হচ্ছে বড় সমস্যা। ও মাল্টিপল জায়গাতে হয়, কি ছোট একটা প্রোস্টেট গ্ল্যান্ড বাট ওর মাল্টিসেন্ট্রিক ইনভলভমেন্ট হয়। নাও রিগার্ডিং দি আদার কার্সিনোমাস, এখানে প্রোস্টেটিক কার্সিনোমাস একটা গ্রেডিং আছে। আমরা অন্যান্য ক্ষেত্রে টিএনএম ক্লাসিফিকেশানটা করি, বাট প্রোস্টেটের ক্ষেত্রে আমরা কি করি গ্লিওসন স্কোর। এইটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড একটা স্কোরিং সিস্টেম, গ্লিওসন স্কোর। এটাকে আমরা বলছি কি যে 2 to 4 যদি গ্লিওসন স্কোর হয়ে থাকে দ্যাট ইজ ওয়েল ডিফারেন্সিয়েটেড, 5 to 7 গ্লিওসন স্কোর হলে মডারেটলি ডিফারেন্সিয়েটেড, অ্যান্ড 8 to 10 হলে পুরলি ডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, তাহলে এই কয়টা ভাগ করা হয়েছে গ্লিওসন স্কোর 2 to 10 এর একটা ভাগ করা আছে। এইটা দিয়ে আমরা বুঝাতে চাই যে কার্সিনোমাটা কতটুকু সিভিয়ার, কতটুকু এক্সটেনশনটা হয়েছে। নাও প্যাটার্ন অফ প্রোগ্রেশন, যে প্রোস্টেটিক কার্সিনোমাটা কীভাবে স্প্রেড করে। অন্যান্য কার্সিনোমার মতো এরও রুট আছে, হেমাটোজাস মেটাস্টেসিস, লিম্ফেটিক মেটাস্টেসিস অ্যান্ড লোকাল এক্সটেনশন। তো লোকাল মেটাস্টেসিসটা হচ্ছে কোথায়? Cancers arising in close proximity are prone to spread early to the urethra, periprostatic tissue and bladder and seminal vesicle. তো এটা প্রস্টেটের অ্যাডজেসেন্ট যে স্ট্রাকচারগুলো আছে সেখানে কি থাকে? ইউরেথ্রা থাকে, ব্লাডার থাকে, সেমিনাল ভেসিকল থাকে, পেরিপ্রস্টেটিক টিস্যু থাকে।
তো লোকাল এক্সটেনশন হলে ওরা আগে সেখানে চলে যায়, ঠিক আছে? তাহলে লোকাল এক্সটেনশন হলে তোমার ব্লাডার নেকে ইনভলভমেন্ট হয়, তারপরে তোমার ইউরেথ্রাতে হতে পারে, পেরি ইউরেথ্রিক টিস্যুতে হয়, অথবা তোমার হচ্ছে সেমিনাল ভেসিকলস, এটা কমনলি ইনভলভ হয়। Spread to seminal vesicle indicates omnious progression with 50% of patients developing distal metastasis. যদি আমরা পরীক্ষা নিরীক্ষাতে পাই যে হ্যাঁ সেমিনাল ভেসিকল ইনভলভ হয়ে গেছে, তাহলে তুমি ধরেই নিতে পারো যে এই পেশেন্টের একটা ডিস্টাল মেটাস্টেসিস ঘটে গেছে, ঠিক আছে? রেকটাল ইনভেশন ইজ রিয়ার। প্রোস্টেটের আরেকটা প্রতিবেশী তো হলো রেকটাম। ইজ ইট কারেক্ট? ঠিক তো? পার রেকটাল এক্সামিনেশন করে যখন আমরা প্রোস্টেটের বাড়িঘর বুঝতে পারি, তাহলে প্রোস্টেটও নিশ্চয় প্রতিবেশী, দুজনই প্রতিবেশী, ক্লোজ প্রতিবেশী। বাট ওর কার্সিনোমাটা স্প্রেডটা রেকটামের দিকে হয় না ইউজুয়ালি। কেন হয় না? ওখানে ডেননভেলার্স ফাঁসা আছে, একটা টাফ ফাঁসা, ওই ফাঁসাটা প্রোস্টেটিক সেলগুলো পেনিট্রেট করতে পারে না। দ্যাট ইজ হোয়াই এটা রেকটাল ইনভেশন ইজ রিয়ার। Urethral invasion by direct extension can occur, but it is also in late case. Usually lymph node and distal metastasis present at this time. Like seminal vesicle, যদি তোমার ইউরেথ্রা ইনভলভমেন্ট হয়ে যেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও তুমি অ্যাজিউম করবা যে কেসটা একটু লেট হয়ে গেছে এবং এটা তার ডিস্টাল মেটাস্টেসিস অবভিয়াসলি সেখানে আছে, ঠিক আছে? তাহলে প্রোস্টেটিক কার্সিনোমার ক্ষেত্রে লোকাল এক্সটেনশন যখন হচ্ছে লোকাল অ্যাডজেসেন্ট স্ট্রাকচারগুলোর মধ্যেই যাবে। তার ভিতরে যদিও সেমিনাল ভেসিকলকে ইনভলভ করতে পেরে থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো যে ডিস্টাল মেটাস্টেসিস ঘটে গেছে। আবার যদি ইউরেথ্রায় মেটাস্টেসিস হয়ে থাকে, সেখানেও আমরা অ্যাজিউম করব যে দেয়ার মে বি ডিস্টাল মেটাস্টেসিস, ঠিক আছে? আর কি হয়, লোকাল লিম্ফ নোডগুলোতে ইনভলভমেন্ট হয়, পেরি প্রোস্টেটিক ফাঁসা যেগুলো আছে, টিস্যু আছে, সেগুলোতে ইনভলভমেন্ট হয়। বাট এটা রেকটামকে ভয় পায়, ওদিকে হাত বাড়ায় না, জানে যে ওখানে একটা শক্ত পাসিল আছে, ওটা গুতা মেরে ভেদ করা যাবে না। নাও রিগার্ডিং the distal metastasis, osseous metastasis is most common form of hematogenous metastasis and occur in 85% of patients dying from prostate cancer. তাহলে প্রোস্টেট ক্যান্সারের ডিস্টাল মেটাস্টেসিস যেটা হয়, এটা ইজ অবভিয়াসলি হেমাটোজেনাস, অ্যান্ড এটা তোমার হচ্ছে কি বোনে অ্যাটাচমেন্টটাই হয়, বোনে মেটাস্টেসিসটা হয়, ইট ইজ এ কমন। এবং যতগুলো প্রোস্টেট ডেট হয়েছে তার মেজরিটি কারণ হচ্ছে এই বোনি মেটাস্টেসিস হওয়ার জন্য। অ্যান্ড হোয়াট আর দ্য কমন সাইটস ফর প্রোস্টেটিক কার্সিনোমা, মেটাস্টেটিক কার্সিনোমা? ফার্স্ট অফ অল ইজ দি লাম্বার স্পাইন। প্রোস্টেট যে জায়গাগুলোতে আছে সেটাকে চিন্তা করো, পিছনে আছে লাম্বার স্পাইন, সাইডে আছে পেলভিস, তারপরে আর কি আছে, আরেকটু সাইডে আছে কি প্রক্সিমাল ফিমার। আচ্ছা, এর থেকে ডিস্টালে চলে গেলে আছে থোরাসিক স্পাইন, রিবস, স্টারনাম অ্যান্ড স্কাল। তাহলে বোনি মেটাস্টেসিস কমনলি হচ্ছে তোমার লাম্বার স্পাইন, পেলভিস, প্রক্সিমাল ফিমার, তারপরে হচ্ছে থোরাসিক স্পাইন, রিবস, স্টারনাম অ্যান্ড স্কাল। Extension to the axial skeleton via the Batson's plexus of presacral veins, which communicates with the pre- and periprostatic venous plexus. Extension axial skeleton বলতে কি বুঝি আমরা? ইয়েস, আর্মস, সেগুলোতেও ঘটতে পারে। যদি ভেনাস প্লেক্সাস দিয়ে এটা মেটাস্টেসিস হতে পারে, তাহলে তোমাকে আরও দূরে ঘটতে পারে। বাট কমন সাইট হলো লাম্বার ভার্টিব্রা, পেলভিস, প্রক্সিমাল ফিমার, থোরাসিক ভার্টিব্রা, স্টারনাম, রিবস, স্কাল। দেখো এখানে একটু কালার দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে যে প্রোস্টেটিক কার্সিনোমা, প্রোস্টেটটা মার্ক করা হয়েছে, বুঝতে পারছো? ব্লাডারের নিচে ওখানে সবুজ যে মানে ব্লু যে লাইনগুলো দেওয়া হয়েছে, ব্লু লাইনগুলো হচ্ছে ওর এক্সটেনশনের লাইনগুলো, সেটা ব্লু দিয়ে আমরা মার্ক করার চেষ্টা করেছি ছবিতে, বাট লেখাগুলো স্পষ্ট। এই গ্রিন কালার দিয়ে লিম্ফেটিক স্প্রেডগুলো দেখানো হয়েছে। নাও হোয়াট শুড বি দি ক্লিনিক্যাল ফাইন্ডিংস? Most prostatic cancers are discovered because of elevated PSA or with incidental findings on rectal examination. তাহলে আমরা যেমন গলব্লাডার স্টোন ডিজিজটাকে মোস্টলি ক্ষেত্রে আমরা ইনসিডেন্টাল ফাইন্ডিংস হিসাবে ডায়াগনোসিস করি, এখানেও এরকম
হয়তো কোনো পেশেন্টের আমরা রুটিন ইনভেস্টিগেশন করতে যাওয়া হয়েছে ওল্ড পার্সনের, ঠিক আছে, সেখানে একটু যেহেতু ওল্ড পার্সন আমরা একটু পিএসএ টেস্টটা করার জন্য লিখে দিলাম, দেখা গেল রেইজড পিএসএ ভ্যালুটা। অথবা অন্য কোনো কারণে হয়তো বা পার রেক্টাল কোনো প্রবলেমের জন্য হয়তো তুমি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করতে গিয়েছো, সেখানে তোমার হাতে ফিল হলো যে ইয়েস প্রোস্টেটটা তোমার ম্যালিগন্যান্ট চেঞ্জ হতে পারে। এইভাবে করে ডায়াগনোসিসটা হয় বেশি। Prostate cancer rarely causes symptoms but may present with bladder outlet obstruction, acute urinary retention and hematuria or incontinence. তাহলে পরে আমরা কি বলছি যে প্রোস্টেটিক কার্সিনোমা রিয়ারলি প্রডিউসেস সিমটমস। এটা কিন্তু সচরাচর কোনো সিমটম প্রডিউস করে না যা দিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা ঘটনাটা এদিকে ঘটছে, এবং এইটাই হলো খারাপ। যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটার আগে থেকে সিগন্যাল পাওয়া যায় অথবা ঘটার সময় থেকে সিগন্যাল পাওয়া যায়, তাহলে কিন্তু অ্যালার্ট হওয়া যায়, ট্রিটমেন্ট নেওয়া যায় এবং লাইফটাকে স্মুথ করা যায়। বাট প্রোস্টেটিক কার্সিনোমার ক্ষেত্রে সেই জিনিসটি ঘটে না। সাধারণত দেখা যায় যে কোনো কারণে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হয়েছে অথবা অ্যাকিউট ইউরিনারি রিটেনশন হয়েছে, হেমাচুরিয়া অর ইনকন্টিনেন্স, এরকম ক্ষেত্রে। তবে একটা জিনিস, প্রায় ইউরিনারি কিছু সিমটম তো অবশ্যই থাকে। পেশেন্ট সাধারণত আমাদের কাছে কমপ্লেন করে যে আর্জেন্সি কমপ্লেন করে, ফ্রিকোয়েন্সি কমপ্লেন করে, ইনকন্টিনেন্স সামটাইমস অলসো কমপ্লেন করে, নকচুরিয়া কমপ্লেন করে। এরকম কোনো খুঁটিনাটি কমপ্লেন নিয়ে আসলে আমরা ইনভেস্টিগেশন করি অ্যান্ড আলটিমেটলি উই গট দি ডায়াগনোসিস অফ প্রোস্টেটিক কার্সিনোমা। সাইনের ভিতরে কি থাকবে? তাহলে সিমটম ইউজুয়ালি প্রথম কথা বলবা যেটা ইনসিডেন্ট ফাইন্ডিংসটাই বেশি হয়। কোনো কারণে যদি দেখা গেছে যে রুটিন হোক বা কোনো সাসপেশন নিয়ে পিএসএ টেস্ট করা হয়েছে অথবা পার রেক্টাল এক্সামিনেশন করা হয়েছে, সেখানে আমরা পেয়ে গেলাম ঘটনাটা এই ঘটছে। আর কি সিমটম আসতে পারে? যে কখনো কখনো ইউরিনারি অবস্ট্রাকশান হতে পারে, রিটেনশন হতে পারে, ইনকন্টিনেন্স হতে পারে, আর্জেন্সি হতে পারে। এরকম কোনো সিমটম নিয়ে আসলেও যদি আমরা ইনভেস্টিগেশন করি তখন কিন্তু আমরা পেয়ে যাব। বাট এই সিমটমগুলো প্রডিউস করতে পারে, বাট এগুলো নট রিলেটেড টু দি প্রোস্টেটিক কার্সিনোমা। মনে রেখো, প্রোস্টেটিক যেহেতু লেট এজে ডিজিজ, তখন তো প্রোস্টেট গ্ল্যান্ডটা একটুখানি শ্রিঙ্ক করে যায়, ছোট হয়ে যায়, সেখানে কার্সিনোমাটা চেঞ্জ হয়েছে। ইট ইজ নট সাফিসিয়েন্টলি এনাফ টু ক্রিয়েট দি অ্যাকিউট রিটেনশন, ঠিক আছে? বাট অন্য কারণে যদি এরকম কোনো সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে, উই মে হ্যাভ দি অপশন টু ফাইন্ড আউট দি ডিজিজ।